হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বিশ্বকর্মা পুজো উপলক্ষে মামাবাড়ি ছিল খাওয়া দাওয়া, তাই দেখো রেডি হয়ে যাচ্ছি। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানোই আমার মামাবাড়ি কিন্তু বেশি দূরে না, কাছাকাছি। তাই বর্মশাই বলছিল হেঁটেই যাবে, তাই দেখো আমরা তিনজন মিলে দেখো আমার সোনা কিন্তু এখানে হেঁটে হেঁটেই গেছিলো। বন্ধুরা বলতে বলতে কিন্তু মামাবাড়ি চলে এসেছি। আর এখানে দেখো দুটো দুষ্টু কিন্তু মারামারি শুরু করেছে। এই দুটো কিন্তু আমার ভাই। আর এখানে দেখো মামার কিন্তু কারখানা আছে। পুজো কিন্তু সকালেই হয়ে গেছিলো, মামি আমাদের সকালেই আসতে বলেছিল, কিন্তু রাতে খাওয়া দাওয়া বলে রাতেই একবারে চলে আসলাম। মা আর বাবা কিন্তু বিকেলের দিকেই চলে এসেছিলো। এখানে এসে দেখছি মার চিকেন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো দুই দিদা মিলে পান খাচ্ছে। আর সোনা দেখো মামাকে পেয়ে কিন্তু খুব খুশি হয়েছে। মার কিন্তু চিকেন রান্না হয়ে গেছে। এখানে দেখো লাল লাল ঝাল ঝাল করে করেছে। আর এটা হচ্ছে আমার মামি। আর ওই দেখো ওই যে বসে রয়েছে বয়স্ক মতন, এটা হচ্ছে আমার বড়দি, মার বড় পিসি। এক প্যাকেট পপকর্ন ধরিয়ে দিয়ে দিদা দেখো এখানে বলছে পপকর্নগুলো ভাজ। আমি তো এইগুলো কোনোদিনও ভাজিনি, তো এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু ভালোই হয়েছিল। আর সাথে এখানে আমি করছিলাম পাঁপড় ভাজা আর মাছের ঝোল। অনেকেই মাংস খাবে না, তাই আজকে এখানে মাছের ঝোল করছি। আর এইদিকে আমার বড়মশাই দেখো এখানে শশা ছুলতে বসে পড়েছে। শশা মামিকে ছুলে দিচ্ছে আর মামি সেগুলো কাটছে। আর দেখো কারখানার লোকের জন্য এখানে পার্সেল হচ্ছে। এখানে বৌদি মাসি দুজন মিলে পার্সেল সাজিয়ে দিচ্ছে। আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে কী কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এখানে দেখো হয়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, লাস্টে স্প্রাইট। আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে, তাই দেখো মেয়েকে কিন্তু খালি গায়ে রাখতে হয়েছে, শুধু ঘেমে যাচ্ছে। আর এখানে দেখো মাসি, বৌদি, মামা তিনজন মিলে এখানে পার্সেল রেডি করে দিচ্ছে। এগুলোই যাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যারা কারখানায় কাজ করে। কারখানার কিছু লোক বাকি ছিল বলে তাদেরকেও কিন্তু এখানে বসিয়ে দিয়েছে। আর বাড়ির বাচ্চাগুলোকেও কিন্তু আগে বসিয়ে দিয়েছে। আর আর এই পাশে যাদেরকে দেখছো এরা কিন্তু মাংস খায় না, তাই এদের জন্য কিন্তু আলাদাভাবে রান্না হয়েছে। মোটামুটি সবার খাওয়া কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা বসে পড়েছিলাম, কারণ আমরা বাড়ি আসবো আর অনেক রাত হয়ে গেছিলো। আমার মামাবাড়ির ফ্যামিলিও যেমন বড়, তেমন কিন্তু আমার বাপের বাড়ির ফ্যামিলিও কিন্তু অনেক বড়। এখানে দেখো সবাইকে খেতে বসতে দেখে সোনাও কিন্তু একা একা খেতে বসে পড়েছে। খেতে কিন্তু আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো। আর দেখো আমাদের বাড়ি বেশি দূরে না বলে আমাদের অসুবিধা হয়নি, কিন্তু সোনা একটু ছোট বলে আজ আবার ভাদ্র মাস যাচ্ছে বলে কারোর বাড়ি কিন্তু থাকতে নেই। এই নিয়মটা তোমাদের কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিও তোমাদের পছন্দ হয়ে থাকলে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো।